বিষ্ণুপুরী রামায়ণ। সূচনা আমাদের সমস্ত অভিব্যক্তির চূড়ান্ত নিদর্শন। রাম আমাদের কল্পনা এখনো ভালো মন্দ প্রতিটি ক্ষেত্রে শেষ সীমা নির্ধারণের সময় রাম শব্দটিতে এসে থমকে দাঁড়ায়। এই ছোট্ট উদাহরণটি প্রমাণ করে আমাদের জীবনে রামায়ণের প্রভাব কত ব্যাপক, কত গভীর। ভারতবর্ষের শাশ্বত জীবনধারায় রামায়ণের মতো মহাভারতের প্রভাবও কম নয়। ভারতবাসীর জীবনে তারা পুণ্যশ্লীলা ভাগীরথী ও সমুন্নত শৃঙ্গ তুষারমল্লী হিমালয়ের মতোই পবিত্রতা ও সত্যাসত্যবোধের দ্বারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতবর্ষের অন্তরাত্মার এই দুখানি গ্রন্থের মধ্য দিয়ে যে অখণ্ড জীবন সত্যকে প্রকাশ করতে পেরেছে এমন আর কোথাও পারেনি। তাই বিশ্বকবি বলেছেন, এরা চিরকালের ইতিহাস। ভারতবর্ষে যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহারই ইতিহাস এই দুই বিপুল কাব্যহর্যের মধ্যে চিরকালের সিংহাসনে বিরাজমান। অবশ্য দুটি মহাকাব্যে একই রূপ প্রকাশ পায়নি, 6টি গ্রন্থের আবেদন স্বতন্ত্র। মহাভারত সজীব বিশ্ববিদ্যালয় আর রামায়ণ গৃহাশ্রমের কাব্য। রবীন্দ্র প্রদত্ত এই দুটি সংজ্ঞার মধ্যেই আমরা মহাকাব্য দুটির স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য খুঁজে পাই। কিন্তু দুটি গ্রন্থের প্রতিতুলনায় দেখা যাবে, মহাভারতের রণরঙ্গমুখর রাজসিক ঐশ্বর্যলীলায় ভারতবর্ষের হাজার বছরের ইতিহাস লুকিয়ে থাকলেও ভারতের ভাবাদর্শটি রামায়ণের বিভিন্ন কৌণিক বিন্দুতে প্রতিফলিত হয়ে বর্ণচ্ছটা বিস্তার করেছে অনেক বেশি। রামায়ণে আমরা আদর্শ পারিবারিক জীবনের পরিচয় পাই। পিতার প্রতি পুত্রের বন্ধুতা, ভাইয়ের জন্য ভাইয়ের আত্মত্যাগ, দাম্পত্য প্রেম, পাতিব্রত্য, প্রজার প্রতি রাজার কর্তব্য, বন্ধুপ্রীতি, প্রভুভক্তি প্রতিটি মানবিক সম্পর্কের চর্মস্পর্শ রামায়ণে রয়েছে। রাম রাবণের প্রচণ্ড যুদ্ধ কিংবা তার লোকাত্মক তাৎপর্যের দিকে না তাকিয়ে রামায়ণ রসাস্বাদনে আমাদের মন কোথাও প্রতিহত হয় না। মহাভারতের চরিত্র কিংবা ঘটনার ঘনঘটার সঙ্গে সাধারণ মানুষের মনের যোগ বেশি নেই। যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা, দ্রৌপদীর পঞ্চপতিপরায়ণতা, অর্জুনের বীরত্ব, ভীমের অমানুষী জিজ্ঞাসা, কর্ণের দানশীলতা, গান্ধারীর ধর্মবোধ, দুর্যোধনের ক্রূরতা, গ্রীষ্মের প্রতিজ্ঞা, সর্বোপরি ভারত যুদ্ধনিমতা কৃষ্ণের নিষ্কাম কর্মের তাৎপর্য যেন আমাদের বুদ্ধিকে অতিক্রম করে, হৃদয় স্পর্শ করে না। আমরা জ্ঞানে জানি মহাভারতের চরিত্র ও ঘটনা তাৎপর্যপূর্ণ, কিন্তু মনে জানি রাম আমাদের আদর্শ, রামায়ণ আমাদের সংসারের আদর্শ। যুগে যুগে রাম কাহিনীর বহু বিবর্তন সত্ত্বেও এই আদর্শের জন্মই রামায়ণের জন্ম।